শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আজকের সেটটি সৌমির আবদারে বানানো জগন্নাথ প্রভুর পদ্মবেশ। এই জগন্নাথ প্রভুর পদ্মবেশ সম্পর্কিত একটা মহিমা শোনা যাক। এক সময় মনোহর দাস নামে জগন্নাথ প্রভুর একজন ভক্ত ছিলেন। তিনি মহেন্দ্র পর্বতে বহু কাল তপস্যা করার পর তিনি জগন্নাথ প্রভুর দর্শন করবেন বলে পুরীধামে যাত্রা শুরু করেন। রাস্তায় তিনি একটি পদ্মফুল ভর্তি পুকুর দেখতে পান। তখন তিনি জগন্নাথ প্রভুর জন্য বেশ কটি পদ্মফুল তুলে নিজের ঝাপটির মধ্যে বেঁধে পরম ভক্তিতে মাথায় তুলে নেন, এই ভেবে যে এই পদ্মফুলগুলো দিয়ে তার জগন্নাথ প্রভুকে সাজানো হবে। শেষে পৌষ মাসের পূর্ণিমা তিথিতে তিনি পুরীধামে এসে পৌঁছান। সেখানে তিনি তার ঝাপটিটি নামিয়ে দেখেন যে সব ফুল শুকিয়ে গেছে এবং তার এই শুকনো ফুল কুটিয়ারা নিতে রাজি হলেন না, কারণ শুকনো ফুল দিয়ে জগন্নাথ দেবের সাজ সজ্জিত করা হবে না। তখন মনোহর দাস মনে অসম্ভব কষ্ট নিয়ে বাইরে বেরিয়ে আসেন এবং কাঁদতে কাঁদতে জগন্নাথ প্রভুকে ডাকতে থাকেন। জগন্নাথ প্রভু সেই ডাকে সাড়া না দিয়ে পারেননি। তিনি সেই রাতে পুরীধামে আবির্ভূত হন এবং গজপতি কেশরীকে মনোহর দাসের কাছে যাওয়ার জন্য এবং তার আনা পদ্মফুলগুলোকে নিয়ে আসার জন্য আদেশ দেন এবং বলেন যে তার আনা পদ্মফুলগুলো দিয়েই যেন তার পুজো হয় এবং তার সাজ যেন সেই পদ্মফুলগুলো দিয়েই সাজানো হয়। সেই আদেশ শুনে গজপতি কেশরী মনোহর দাসের কাছে আসেন এবং দেখেন যে তার ঝাপটিতে রাখা পদ্মফুলগুলো সতেজ হয়ে গেছে। সেই সতেজ পদ্ম দিয়ে জগন্নাথ প্রভুর বিগ্রহ সেদিন সাজানো হয়েছিল। এই ভক্তিপূর্ণ কাহিনীকে মনে রাখার জন্যই যুগ যুগ ধরে মাঘ মাসে পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের সাজ পদ্মফুল দিয়েই হয়। কথায় বলে না, মনে ভক্তি এবং শ্রদ্ধা নিয়ে নিজে আরাধ্য দেবতাকে ডাকলে তিনি ঠিক তোমার ডাকে সাড়া দেবেন। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। জয় জগন্নাথ।